ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইহি ফানজুরি মাযা তা'মুরিন। এ রানী, আমাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, আমাদের হাতে টিম্বুম আছে, পারমাণবিক আছে। আপনি অর্ডার দিবেন, আক্রমণ চালাবো, সব কিছু শেষ হয়ে যাবে। বিলকিস ডাক দেয়া কয়, মিয়া গরম কথা পড়ে একটু বসো, দেখো এ মোল্লা কি দরকারি না দরবারি? সুবহানাল্লাহ। কম যে মোল্লা চিঠি পাঠাইছে, আমি এক্ষুনি তাকে পরীক্ষা করে নেব, কিছু দামি দামি হাদিয়ার গিফট পাঠাইয়া, ওই গিফট পাইয়া হাদিয়া পাইয়া যদি তিনি নরম হয়ে যায়, চিঠি যদি উড্র করে নেয়, আমার দিকে যদি আর না আসে, তাইলে আমার বুঝতে বাকি থাকবে না। এটা হলো দরবারে মোল্লা, পয়সা পাইলেই শেষ। আর যদি হাদিয়া পাওয়ার পর তিনি যদি তার অবস্থার উপর অনেক থাকে গো, তাইলে বুঝতে হবে না না, সারা পৃথিবী একত্রিত হয়েও যদি চেষ্টা করে, বিন্দু পরিমাণ তার মোকাবেলা করতে পারবে না। এ ভাই, ইতিহাসের কিতাব খুলে দেখুন, আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরতের সময় গারে সাউরের মধ্যে যখন আত্মগোপন করেছিলেন, সকালবেলা পয়গম্বরকে পায় না, রাত্রের বেলায় তো হুজরা মোবারক ঘেরাও করেছিল, ঠিক কিনা বলেন? কি নিয়ে ঘেরাও করছিল? অস্ত্র নিয়ে। আল্লাহর পয়গম্বর হুজরা মোবারকে বসে কোরআন তেলাওয়াত করে গেল। পার্লামেন্টে আইন হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, প্রত্যেক বংশ থেকে একজন করে শরীক হবে, তলোয়ার নিয়ে আসবে, মুহাম্মদকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। ওই গাধাদের জানা ছিল না পয়গম্বরের দায়িত্ব কে নিয়েছেন, আর একটু জোরে বলতে হবে, কে নিয়েছেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এ পয়গম্বর, আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন, একত্ববাদের দাওয়াত দিয়ে যান। পয়গম্বর, আপনার নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিলাম। বুখারী শরীফের মধ্যে ঘটনা, সে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের থেকে আসার পর একটা জায়গাতে বিশ্রাম নিয়েছিলেন। সাহাবায়ে কেরাম ক্লান্ত ছিল, সবাই তাদের তলোয়ারগুলো গাছের মধ্যে ঝুলাইয়া বিশ্রাম নিতেছেন। পয়গম্বর তিনিও বিশ্রাম নিতেছেন। পয়গম্বরের জানের দুশমন গৌরেস বীর বাহাদুর পাহলোয়ান দীর্ঘদিন পর্যন্ত সুযোগের সন্ধানে ছিল, এবার সুযোগ পাইয়া গেল। মুহাম্মদ তিনিও এক জায়গায় বিশ্রাম করতেছে, আর মুহাম্মাদের সাথীরা যুদ্ধের থেকে আসার পর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিতেছে। এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যায় না। তলোয়ার হাতে নিয়ে মার্চ করতে করতে পয়গম্বরের কাছে আয়েশা উপস্থিত। সব সাহাবায়ে কেরাম সজাগ না ঘুমে? কথা কয় না? তলোয়ার হাতে না লটকানো। কিন্তু আরবের মানুষের একটা নীতি ছিল, এরা আমাদের মতো চোরাগুপ্তা হামলা করত না। আমরা যেমন কারোর সাথে বিরোধিতা থাকলে টুস করে চলে যায়, কথা কয় না? এদের একটা নীতি ছিল, এরা চোরাগুপ্তা হামলা করত না। গৌরেস মনে করেছিল, মুহাম্মদকে তো এখন আমার হাতের নিচে পেয়ে গেলাম, আমার কন্ট্রোলের মধ্যে পেয়ে গেলাম, সাথীরা তাকে কোনো হেল্প করতে পারবে না। এই জন্যে আল্লাহর পয়গম্বরের তলোয়ারটাও তার হাতে নিল। নিজের তলোয়ার, দুইটা তলোয়ার হাতে নিয়ে পয়গম্বরকে ঘুম থেকে সজাগ করছে। সজাগ করে বলে, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ বলো তো দেখি, দুইটা তলোয়ার আমার হাতে রে, তোমার সঙ্গীরা সব ঘুমাই রইছে,
কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? বলো বলো রে মুহাম্মদ, মাইয়ামনাউ কামিনী। আমার পয়গম্বর মনে হয় ভয় পেয়ে গেছে, কথা কয় না, হায় হায় আমারে কে বাঁচাবে? মুস্কি হাসি দিয়া পয়গম্বর কিছুই বলে নাই, অন্য কোনো শব্দ বলে নাই। আল্লাহর পয়গম্বর ইসমে আজম শুধুমাত্র বলছেন আল্লাহ। জোরে বলুন কি বলছেন? আরো জোরে বলুন কি বলছেন? আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহ। ওলামায়ে কেরাম লেখেন এটাকে ইসমে আজম বলা হয়। আল্লাহর কসম রে, পয়গম্বর আল্লাহ শব্দ উচ্চারণ করতে দেরি হয়, ওই দুশ্মনের পুরা শরীরের মধ্যে কম্পন শুরু হতে দেরি হয় নাই। ওই ইসমে আজমের অ্যাকশন, সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার ওই কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেছে, তলোয়ার হাতে না মাটি, কথা কয় না, তলোয়ার মাটিতে পড়ে গেছে। কায়াটা কে পাল্টাইছেন? আরো জোরে কোন? মুহূর্তের মধ্যে কে কায়া পাল্টাই দিছে? এবার আল্লাহর পয়গম্বর দুই তলোয়ার হাতে নিয়ে কয়, এ গৌরেশ, এবার বল রে, তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? এত একটু আগে দেখছে যে মন্ত্র পয়রা আমার হাত থেকে মুহাম্মদ বাঁচছে, ওই মন্ত্রটা আমিও পড়ি, কিন্তু মন্ত্রের প্রশিক্ষণ তো তার কাছে নাই, এই জন্য বুম মারলেও তো তার মুখ দিয়ে আল্লাহ বাইর হবো না, কথা কয় না। একটা পর্যায়ে কাঁপতে কাঁপতে পয়গম্বরকে বলেন রাহামুকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, শুনেছি গো তুমি বড় দয়ালু মেহেরবান, সুবহানাল্লাহ। আমাকে কেউ বাঁচাইতে পারবে না, তোমার সাথীরা যদি সজাগ হয়ে যায়, আমাকে তলোয়ার দিয়ে আঘাত করা লাগবে না, সবাই যদি অংশগ্রহণ করে একটা একটা করে চিমড়ি দে, বুঝলেন তো, আমি থাকবো না যাব। এই জন্য পয়গম্বরকে বলেন রাহামুকা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর পয়গম্বর, আপনি যদি আমাকে দয়া করেন গো, তাইলেই আমি বাঁচতে পারবো, আর না হয় আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর পয়গম্বর বললেন আমার দয়ার আশ্রয় নিলাগ, যাও যাও, আমি নিজের জন্য কখনো প্রতিশোধ নেই না। মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কত, ব্যক্তিগত কারণে জীবনে কোনোদিন কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই। একবার মনটা খুব খারাপ হয়েছিল চাচার শাহাদতের পর, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তাকে তো খণ্ড বিখণ্ড করে ফেলছিল, বিবস্ত্র করে ফেলছিল, কলিজা ভিতর থেকে বুক ছিঁড়ে কলিজা বের করে হিন্দা চাবাইছে। এই অবস্থা দেখে আল্লাহর হাবিব আউট অফ দ্য কন্ট্রোল হয়ে বলেছিলেন, ওয়াল্লাহি লা উমাসসিলান্না মিনহুম ৭০ রাজুলা, আমার চাচাকে যারা এইভাবে নির্মম ভাবে হত্যা করল, আমি আমার চাচার একজনের পরিবর্তে ৭০ জনকে আমি হত্যা করব। আল্লাহ নবী একবার বল, সাথে সাথে জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, নবী গো, একজনের পরিবর্তে একজনকে নেওয়া যাবে, বাকি নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু ফি দাইখিম মিম্মা ইয়ামকুরুন। এ পয়গম্বর, যদি প্রতিশোধ নিতে চান, আমার বিধান হলো একজনের পরিবর্তে একজনকে হত্যা করতে পারবে। যদি ১৫ জন হত্যা করেন তাও জুলুম হয়ে যাবে। আর যদি প্রতিশোধ না নিয়া আপনি যদি সবর করেন, এটাই আমি আল্লাহর কাছে সবচাইতে উত্তম।
সাথে সাথে পয়গম্বর কয়, আল্লাহ কসমের কাফারা দিয়ে দিব, আমি একজনেরও কোনো প্রতিশোধ নেব না। ওই গৌরেস পয়গম্বরের কাছ থেকে গিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করে গৌরেস পয়গম্বরের কাছে এসে কয়, পয়গম্বর আর দেরি না করে আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ যে মানুষটা নিজের শত্রুকে নিজের কন্ট্রোলে পাওয়ার পরও তাকে মাফ করে দেয়, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি মহামানব, তিনি পয়গম্বর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গারে সওর থেকে বের হয়ে যখন যাচ্ছিলেন, এদিক দিয়ে হুজরা মুবারক ঘেরাও করে ফেলল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল দেরি করো না, যাও রে আমার পয়গম্বরকে বলে দাও এক্ষুনি যেন হুজরা মুবারক থেকে বাহির হয়ে যায়। এ ভাই জিবরাইল, কি করে বাহির হব? চতুর্দিকে তো ঘেরাও করে ফেলছে পয়গম্বর। হাতের মুষ্টির মধ্যে সামান্য কিছু বালু নিয়া আপনি পড়বেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। শাহাতিল বুজু বলে পয়গম্বর এই বালুটাকে ফুৎকার মেরে দিলেন। আল্লাহ পাক বলেন, পয়গম্বর আপনি তো একদিকে ফুৎকার দিয়েছেন, আর চতুর্দিকে আমি আল্লাহ কাফেরদের চোখের মধ্যে পৌঁছাই দিলাম। সবাই কসলানো শুরু করলো, তলোয়ার হাতে আছে না মাটি। আল্লাহর পয়গম্বর ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেলেন, গারে সৌরির মধ্যে আত্মগোপন করলেন। সকালবেলা যখন হলো, কাফেরদের মধ্যে উত্তেজনা হয়ে গেল। কাফেররা তখন চতুর্দিকে ছুটাছুটি শুরু করলো, মুহাম্মদ কোথায় গেল, তাকে ধরতে হবে। এরা ফন্নে কায়াফা এত পারদর্শী ছিল, মানুষের কদমের দাগ দেখে, পায়ের দাগ দেখে মানুষটাকে চিনে ফেলতো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কদম মুবারকের দাগ অনুসরণ করে সুজা গারে সওরের মাথায় পৌঁছে গেল। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, হযরত পয়গম্বর আবু বকরের কুলের মধ্যে শুয়ে আছে। আবু বকর উপরের দিকে তাকাইয়া দেখে কাফেরদের পাগুলো দেখা যায়। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর এই তো দুশমনরা চলে আসছে, একটু যদি নিচের দিকে তাকাই গো, তাইলে তো আমাদেরকে দেখে ফেলবি। আল্লাহ পয়গম্বর আবু বকরের সিনার মধ্যে হাত মোবারক লাগাইয়া কয়, আবু বকর তুমি কি মনে করছো শুধুই আমরা দুইজন এখানে, আর কেউ নাই? এ আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। না 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 না, শুধুই আমরা দুইজন এখানে নাই রে, আমাদের সঙ্গে তৃতীয় আছেন যিনি, তিনি আর কেউ না, তিনি হলেন আমার তোমার রব আল্লাহ। এদিক দিয়া কাফের গুলো আইসা এখানে মিটিং করে। আমাদের লজিক তো বলে মোহাম্মদ এই পর্যন্তই আসছে, কিন্তু গেল কোথায় দেখতেছি না। আর আল্লাহ ডাক দিয়া কয়, নিচের দিকে তাকাবে, ঘাড়ের রগটা আমি ভেঙ্গে চুরমার করে দিব। আমি অনেক মাহফিলে বলি, এখনো মাঝে মধ্যে যারা বলে মোল্লাদের হাত মটকাই দিবে, এরকমের লোক আছে না নাই? ধার মটকাই দিবে, এরকমের লোক আছে না নাই? আমি বলি, বাবা তুই বুঝিস নাই, মোল্লাদের ঘাড় কেউ মটকাইতে পারে না। গাই যারা মটকাইতে গেছিল এদের ঘাড়ে আল্লাহ মটকাই দিছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর ওখান থেকে বের হয়ে আসলেন,
সুরাকা ইবনে মালিক ইবনে জুশুম দূরে থেকে ফলো করতেছিল মুহাম্মদ, এবং তার সাথে আবু বকরকে দেখা যায় ঘোড়া নিয়ে তাকে ধরার জন্য আগাইলেন। এ ভাই, তারিখের কিতাব খুলে দেখুন যখন সামনের দিকে যাচ্ছিল, ঘোড়াটা সামনের দিকে যায়, পাথরের মধ্যে ঘোড়ার পাউটা নিচে দবে যায়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পাথর নরম না শক্ত? আরো জোরে বলেন। শক্ত জিনিসের মধ্যে কি পাও নিচে যায় না উপরে থাকে? সুরাকা ইবনে মালিক ইবনে জুশুমের ঘোড়ার পা নিচের দিকে চলে যায়, চাবুক মেরে উঠায়, আবার নিচের দিকে যায়। কয়েকবার এরকম করার পর দেখা যায় যেই জায়গা থেকে পা উঠানো হয় ওই জায়গার নিচে দিয়ে ধোঁয়া বের হয়। সুবহানাল্লাহ। সুরাকার বুঝতে বাকি নাই আগুনের ধোঁয়া কেন আসবে, নিশ্চয় এখানে কোনো কুদরতি মুআমালা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুরাকা পয়গম্বরের দিকে হাত বাড়াইয়া কয়, পয়গম্বর আমার বুঝতে বাকি নাই, কুদরতি মুআমালা শুরু হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি কাউকে আপনার সন্ধান দেব না। সুবহানাল্লাহ বলে কিছু দূর যাওয়ার পর বড় শয়তান আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জাহেল ডাক দেয়া কয়, সুরাকা কোনো খবর আছে নাকি? সুরাকা ডাক দেয়া কয়, বড় খবর আছে। কি খবর? মুহাম্মদের সাথে মোলাকাত হয়েছিল। তারপর কই যে দৃশ্য আবু জাহেল আমি দেখেছি রে আবু জাহেল, ওই দৃশ্য যদি তুমি দেখতা, আবা হাকামিন ওয়াল্লাহি লাউ রাআইতাহু লিআমরিন জুআদিন তাসুখু খাওয়াইম আলিমতা ওয়া লাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল, আমি যখন আক্রমণ করার জন্য গেলাম তখন নিচে থেকে ধোঁয়া উঠতেছে, আমার বুঝতে বাকি নাই রে মুহাম্মদের সঙ্গে তুমি যদি দৃশ্যটা দেখতা, আলিমতা ওয়ালাম তুশাক্কিক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান দা ইউকাবিমুহু, বুঝতে তোমার কোনো সন্দেহ থাকতো না যে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। তাই তোমাকে বলে গেলাম যারা পয়গম্বর হয় পৃথিবীর কেউ তাদের সঙ্গে মোকাবেলা করতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং মানুষকে তুমি বারণ করে দাও, মানুষকে নিষেধ করে দাও, মুহাম্মাদের পিছনে যেন কেউ না যায় রে। যে দৃশ্য আমি দেখেছি রে পৃথিবীর কেউ এই দৃশ্য দেখে না। ঠিক বিলকিস মনে আছে না? ভুলে গেছে? বিলকিস প্রতিরক্ষা মন্ত্রী রে ডাক দেয়া কয়, আমি আগে পরীক্ষা করে নিব, পরীক্ষার পরে যদি বোঝা যায় তিনি খাঁটি পয়গম্বর তাইলে তার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। হযরত সুলাইমান পয়গম্বর যখন হাতিয়া ফেরত দিলেন, বিলকিসের কাছে যখন তার খবরটা পৌঁছে, ম্যাডাম তিনি তো আমার হাদিয়া গ্রহণ করে নাই, আপনার উপটোকনগুলো গ্রহণ করে নাই। বিলকিস তখন তার মন্ত্রী পরিষদকে বলল, না না তিনি পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই, চলো রে তার মোকাবেলা করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার। এখানে যে মজার বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হযরত সুলাইমান পয়গম্বর উপস্থিত যারা ছিলেন তাদেরকে বললেন, বিলকিস রওনা দিচ্ছে, খবর আমার কাছে চলে আসছে, বিলকিসের সিংহাসনটা কেউ উপস্থিত করে দিতে পারবে।
ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন দাঁড়াইয়া কয়, পয়গম্বর, আমার কাছে এমন শক্তি আছে, আপনি যদি অর্ডার দেন গো, সিংহাসনটা আমি আপনার কাছে উপস্থিত করে দিতে পারবো। সময় দিতে হবে, বসার থেকে দাঁড়াইতে যে সময় লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দিকে, যেখানে একটা রাজপ্রাসাদ ডেকোরেশন করা আছে, এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়? কথা কয় না। বাদশাহ মুচিরে ডাকছে, মুচি নাই, এর পোলা গেছে। স্যার, আব্বা তো কাজে বাইরে গেছে, বলুন আমি উপস্থিত যাব না। কয়তো আমার প্রয়োজন ছিল, আমার এই যে রুমের বারান্দাটা ফাইটা গেছে, একটু সেলাই করা লাগবে, বুঝছেন? বারান্দা ফাটছে, সেলাই করার জন্য মুচিরে ডাকছে। ঘর ফেটে গেলে, বারান্দা ফেটে গেলে এটা সেলাই করা যায়? তখন মুচির ছেলে কয়, স্যার বেয়াদবি মাফ করলে, বাবা তো বাইরে গেছে, আমি একা মানুষ, কাজের অনেক চাপ, আপনার দরবারে তো চাকর চাকরানির অভাব নাই, আপনি যদি একটু বারান্দাটা প্যাকেট করে পাঠাই দেন, আমার বাড়িতে মেশিন আছে, আমি সেলাই করে দেব। ঠিক না? হ্যাঁ, জীবনে বারান্দা পাঠাইতে পারবো। তো আপনি যদি বারান্দা না পাঠাইতে পারেন, আমি বারান্দা সেলাইও করতে। বাদশার রাগ হইয়া রেখেছে, বেয়াদব, আমার সামনে এমন কথা, তোর শাস্তি হলো আমার এ রাজপ্রসাদের যারা আছে সবাইকে তোর ওখানে পায়খানা করে, বুঝতে পারছেন? এটা তোর শাস্তি। মুচির বলা কয়, স্যার আপনার হুকুম তো অমান্য করার কোনো অবকাশ নেই, যা বলবেন তাই। তবে স্যার আমার শর্ত হলো কেউ যেন পেশাব না করে। কথা কয় না। আপনি তো বলছেন পায়খানা করবে, যদি আমি কাউকে দেখি পেশাব করতেছে তাহলে কিন্তু মুকুর নিয়ে মাথা ভাঙ্গা পেলাম, যে বাদশার হুকুমের অমান্য করলে কেন? কারণ হুকুম তো আপনার শুধু পায়খানা করা, আর হ্যাঁ ভালো করে জানে যে পায়খানা করলে হালকা হলো কি হয়। কথা কান ঠিক কিনা? এগুলো বলা হয় আসিয়ায় গায়রে মানকুলা, এক জায়গার থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায় না। কিন্তু সুলাইমান পয়গম্বর বলতেছে এটা উপস্থিত করা। জিন বলল যে জাহাপনা, বসার থেকে দাঁড়াইতে যে সময়টা লাগে এর মধ্যে আমি উপস্থিত করে দিব। সুলাইমান নবী কয়, এত সময় আমার হাতে নাই, এর চাইতে দ্রুত কে আসো? একজন আলেম দাঁড়াই গেছেন, সুবহানাল্লাহ, আর আস্তে সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك। আল্লাহু আকবার বলে আলেম দাঁড়ায়া কয়, পয়গম্বর, আসমানি কিতাবের ইলম সিনার মধ্যে আছে গো, আল্লাহ ইলম সিনার মধ্যে দিয়েছেন, এমন শক্তির মালিক আল্লাহ বানাইছে। আপনি যদি অর্ডার করেন গো, আপনার চোখের পলক মারতে যেই পরিমাণ সময় লাগবে তার আগেই আমি সিংহাসনটা উপস্থিত করে দেব। এ মুসলমান, ঘটনা শুধু ঘটনা নয়। আমাদের মুফতি আমিনী রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে জনসমাবেশে বলতেন, আমাদের আলেম ওলামাদেরকে দুর্বল মনে কইরো না, আমাদের টুপির নিচেও কিন্তু বারুদ আছে। কথা কয় না। আমাদের সিনার মধ্যে কোরআন আছে, তোমরা অস্ত্র দিয়ে যা করতে পারবে না, শেষ রাত্রে 2 হাত তুলে তার চেয়ে বেশি করতে পারবো। কথা কয় না। মুসলমান, মাঝে মধ্যেই দেখবেন কিছু চুলকানি যাদের মধ্যে আছে, কোথাও যদি কোনো অঘটন ঘটে তখন লেখালেখি শুরু করে আর বলা বলি শুরু করে, শেরুলবাগ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, অমুক মাদ্রাসা বন্ধ করে দেওয়া হোক, এত মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে। কথা কয় না। তুমি জানো না যার কারণে তুমি টিকে আছো, এই কোরআনের মাদ্রাসাগুলোর কারণে
আল্লাহ পাক আসমানি আযাব গজব থেকে তোমাকে বাঁচাইছেন, কথা বলেন ঠিক কিনা? নচেত বিভিন্ন সুপার পাওয়ার রাষ্ট্রগুলো গজবে করোনায় লন্ডভন্ড হয়ে গেছে। আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ বলেন কোরআনের কারণে, কোরআনের পাখিদের কারণে, শেরুল বাগের মাদ্রাসার কারণে, এ সকল কওমি মাদ্রাসাগুলোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করি না। এ মিয়া, আল্লাহ বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা পাওয়ারফুল ছিল এরা চেষ্টা করেছে কোরআনের লাইটকে অফ করে দিতে। আল্লাহ ডাক দেয়া কয় না না, যে লাইট জ্বালাইছি পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? खुर्शीद ये दीन आलम के उफुक पर चमकेगा। আল্লাহু আকবার বলেন। এটাই তারানার মধ্যে বলা হয়েছে যে দিনের সূর্য কে চমকাইছেন, জোরে কন। खुर्शीद ये दीन आलम के उफुक पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा, ये इल्म हुनर का गहवारा तारीख का से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। যে লাইট আল্লাহ জ্বালাইছে টাকলা মাকলাকে এই লাইট বন্ধ করতে পারবো? কথা কয় না বেটা, তোর তো মাথায় কিছু নাই। যাদের মাথায় অনেক চুল ছিল ওদের লাইট মাইরও এখন খুঁজে পাওয়া যায় না। কথা কয় না। রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। আধা মন্ত্রী, ফুল মন্ত্রী না কিন্তু, কি হাফ মন্ত্রী, হাফ মন্ত্রী। আরে বাবা রে বাবা, और লাফালাফি দেখে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখবে না। আল্লাহ কই তুই থাকবে না, যা। কথা বলেন ঠিক আছে না? গেছে জঙ্গলে লাইট মারলে এখন পাওয়া যাব। কিছুদিন পরে এর বউ ইহার নামে মামলা করছে। কথা কয় না। কে মামলা করছে? ভালো ভালো মানুষ দিকে বউ মামলা করছে। এরপরে কিছুদিন পরে এক ফ্যান রেডিও এসে আগের থেকে যে হ্যাঁ আমার নিচে বসবো, ধুম করে এর উপরে পড়বো। কথা কয় না। আরে বেটা, তোর চেয়ে অনেক পাওয়ারফুল যারা ছিল, নমরুদ সারা বিশ্বের বাদশা ছিল, ইসলামের ক্ষতি করতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলাইছে। আল্লাহ আগুন রে ডাক দিয়া কয়, ইব্রাহিম রে ভালো রকমের একটা কপি খাওয়াবি। কথা কন। আপনারা মনে রাগ করতেছেন আমার যে হুজুরে বসাই রেখে আইনি ওয়াজ করতেছে। আমি আর 10টা মিনিট নিব, এর বেশি না ইনশাআল্লাহ। তাও অনেক রাত হয়ে গেছে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। জোরে কোন আমিন। আগুনে ফালাইছে ইতিহাস। আল্লাহ আগুন রে ডাক দেয়া কয়, শান্তিদায়ক হয়ে যায়। আগুন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা কয়, হুজুর বাড়িতে সবাই কেমন আছে? কথা কয় না। হুজুর নাস্তা কি বোনা খিচুড়ি চলবে না রুটি ডিম ভাজি চলবে, কোনটা? নমরুদের চেয়ারের উপর থেকে দেখা কয়, কিরে জ্বালাইলাম আমি, পেট্রোল দিলাম আমি, লাকড়ি দিলাম আমি, হেদি মিতালি করে আমার দুশ্মনের সাথে। ডাক দে, আগুন তোর মধ্যে কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন কয়, সাহাব একটু সামনে আইন। কথা কয় না।
কে আগুনের জবান খুলে দিয়েছেন? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আগুনের জবান আল্লাহ খুলে দিছে। আগুন কয়, এই কথা হারামজাদা, আমি তো তোর গোলাম, আমি তো আসমানের মালিকের গোলাম। কথা বলেন ঠিক কেন? মালিক আমারে নিষেধ করছে, আমি কি তোর গোলাম হয়ে আমি কি ইব্রাহিমকে জ্বালাব? মালিক আমাকে বলছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? পারে নাই? ফেরাউন পারে নাই, পারছে? কারণ নমরুদ, হামান, সাদ্দাত, হতে হতে আবু জাহেল। ওই যে আমার আগের হুজুরে বলছেন, দুইটা পিচ্চিরি দিয়ে আল্লাহ সাইজ করছে। বড় মানুষ ছিল না, কথা কয় না। দুইটা পিচ্চি, মুআদ আর মুআব্বাদ, দুই ভাই ছোট। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, চাচা বড় শয়তানটা কোন দিকে? সুবহানাল্লাহ। ইনি কয়, আমি মনে করছি আমার ব্যাগটাকে হাতে নিবে, একটু এই দিকে এসে বড় তালাশ করে। কয়, চাচা আমার কাছ থেকে ওয়াদা করে আসছি, হয় ওই থাকবে না হয় আমরা থাকবো। আল্লাহু আকবার বলেন। কে পাঠাইছেন? আজীব ইতিহাস। ইতিহাসকে ভুলে গেলে চরম ভুল করবে। যে উমাইয়া ইবনে খাল বেলাল হাফসির বুকের মধ্যে পাথর দেয়া নাচছে আর বলছে মুহাম্মদের ধর্ম ত্যাগ কর। এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন বেলাল হাফসির উপর উমাইয়া করে নাই। কয়, আহাদ আহাদ শব্দ বর্জন কর। বেলালে কয়, বেটা এর মধ্যে যে কি মজা, তুই ছাগল বুঝবি কি? আমি বেলালের জান চাইতে পারে, আহাদ শব্দ বেলালের মুখ থেকে বের হবে না। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिदी के मैं खाना में है, दोनों आलम की हकीकत, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। हजरत बेलाल का ए उमैया, এই নামের মধ্যে যে কি মধু, এই নামে যে কি মজা তুই বুঝবি না। আমি বেলাল কেন হাজার বেলালের জান যাইতে পারি, কিন্তু মুখের থেকে আহা শব্দ কেউ ফেলতে পারবে না। আল্লাহ বেলালকে ডাক দেয়া কয়, বেলাল এ বেলাল সবর কর। ওই দিন বেশি ধরে না, যেই দিন আমি আল্লাহ তোর তলোয়ারের নিচে তোর মনিবকে ফালাবো। কথা কয় না? আমি তো এই জন্য বলি, আজকে আমাদের দেশে শরণার্থী হয়ে লক্ষ লক্ষ মায়ানমার রোহিঙ্গারা আমাদের দেশে, এরা শরণার্থী নিজের দেশ ত্যাগ করে সব কিছু ফেলে দিয়ে মুহাজির হয়ে গেছে। অথচ ইতিহাসের পাতা খুলে দিল, এই মায়ানমার আরাকান যারা সর্বপ্রথম স্বাধীন করেছিলেন, এরা আর কেউ নয়, এরা ছিল মুসলমান। আল্লাহ পাক তাদেরকে ডাক দেয়া বলে, তোরা যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে যাও, সত্যিকার অর্থে যদি আমি আল্লাহর প্রেমিক হয়ে যাও, ওই দিন বেশি দূরে নয় যেই দিন তোমরা আবার মায়ানমারের ক্ষমতায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আর হায়রাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দেখায় দিছেন দুইটা ছোট বাচ্চা। চাচাকে বলে, চাচা আবু জাহেলকে একটু দেখাই দিয়ে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ কয়, দূরে যখন আমি দেখলাম ওই সৈনিকদেরকে কাতারবন্দি, আমি বললাম, ভাতিজা এই যে তোমাদের টার্গেট, ওই যে দেখা যায়, আল্লাহর কসম রে আমার দেখাইতে দেরি হয়, বাস পাখির মতো ঝাপড়িয়া পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। সুতরাং আন্দাজ করে কথা বললাম, ইতিহাসের পাতা খুলে দেখো, অনেক বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, একটারও কপালে জুতা ছাড়া কিছু মিলে নাই।
যেমন নমরুদ মশা ঢুকছে কামরায়, লোক রাখছে বেতন দিয়া, স্যার আমার ডিউটি কর, শুধু আমার মাথায় থাফরাইবি। কথা কয় ওই যখন থাফরাই, নমরুদ কই বেতন দিয়ে আমি খাওয়াই, আমি থাকা খাওয়ার আমার, তোর থাফরাইতে সমস্যা কোথায়, আসতে কেন থাফরাস? কথা কয় না? ওই বেটা কয় স্যার থাফরাইতে থাফরাইতে হাত অবশ হয়ে গেছে। কথা কয় না? দরকার লাগলে আরো 2 প্লেট ভাত বেশি খাবে, তবু থাফরা জোরে দিতেই। ওই বেটা চিন্তা করলো কত আর হাত দিয়ে তাকে থাফরাবো, এই জন্য জাপানি সোল্টের জুতা কিনছে। কথা কয় না? যে সোলগুলো বিদেশি খুব শক্ত, চিন্তা করছে আবার যদি কয় হাত দেয়া নয় জুতা দিয়া। কথা কয় না? আবার জুতা দিয়া মাথায় আঘাত করছে, মাথা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতরের সৈনিক যায় আর কয় আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা। বুঝেন তো কে সাইজ করছেন? ফেরাউন সারা জিন্দেগি বদমাশি করছে, আল্লাহ লৌহির সাগরে ডুবায় আর কয় যত পানি ইচ্ছা তত খা। কথা কয় না? আর হারাম এখনো যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কসম, আল্লাহ ডাক দেয়া কই লাইট আমি জ্বালাইছি, কিয়ামত পর্যন্ত কেউ আমার লাইটকে অফ করতে পারবে না। কুহসারিহা দব যাতে তোফায়া রুখ যাতে। আল্লাহু আকবার। ভবিষ্যৎ মানে অতীতে অনেক বড় বড় সিডর আইলা আসছে, ইসলামের বিন্দু পরিমাণ কিছু করতে পারে না। কুহসারিহা দব যাতে तोफाया रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। ये इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल आए के शोला है, हर सलवा यहाँ में नारा है। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, শেষ কথা, শুরুতে যে কথা দিয়ে শুরু করেছিলাম যে আল্লাহ পাকের আজীব কুদরতি কারিশমা, ফেরাউনের ঘরে আসিয়া আর নূহ নবীর ঘরে তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? লূত পয়গম্বরের ঘরে তার নাফরমান স্ত্রী। বোঝা গেল দুনিয়াতে যে যাকে অন্তর দিয়া ভালোবাসবে তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় নেককার নারী ছিলেন, দুনিয়াতেই আল্লাহ তাকে জান্নাতের মাকাম দেখাইছে। আর আস্তে সুবহানাল্লাহ। ফেরাউনের ঘরে আল্লাহ আসিয়ারে ঢুকাই দিল। মুসা নবীরে পায়া বললেন যে আমাদের সন্তান বানাও। লম্বা কাহিনী। ফেরাউন তো চোরের মন, পুলিশ পুলিশ। কথা কয় না? ফেরাউন কয় এরে তুমি সন্তান বানাইবা, এদের কোনো ঠিকানা নাই, কোত্থেকে আসছে? আসিয়া কয় বলো কুররাতু আইনিন লি ওয়ালা। ফেরাউন কয় না, আমার কেন যেন সন্দেহ হইতেছে, মনে হয় এটাই হিডা। বুঝেন নাই? আল্লাহ নবী বানায়া পাঠাইলেন। লম্বা ঘটনা। তখন ফেরাউন কই কিরে, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন। তুই আবার কবে নবী হইলে? মুসা নবী কই জি। কই আমি না তোরে লালন পালন করলাম। মুসা নবী কই একটু জমা খরচ রাইখা কথা কইেন। আপনি পালছেন, আমার জন্য কতগুলো সন্তান হত্যা করছেন, আর কৌশলে আল্লাহ আপনার কুলে আমারে পৌঁছাই দিস। ঠিক কিনা বলেন? ঠিক আছে, তাহলে কি তোর কথা কি? আমি নবী। দলিল কি? কই যে এই যে লাঠি, মনে আছে কথা? কয়টা কি হয়? কয়টা জমিনে ছেড়ে দিলে সাফ হয়। কয় তাহলে একটু দেখা কিভাবে সাফ হয়। দেখবেন, সহ্য করতে পারবেন তো? দেখা দেখাইছে পরে কোরআনের আয়াত, ফাইদা হিয়া সুবানুম মুবিন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ।
বিশাল আকৃতির সাপ হয়ে গেছে। 10 হাত 20 হাত সাপ দেখলেই তো কলিজায় পানি থাকে না। আর ফেরাউনে যখন এত লম্বা সাপ দেখছে, লেজটা মাটি, মাথাটা আসমানে, কমপক্ষে তো 20-30 হাত হবেই, 20-30 হাত। তাফসীরের কিতাবে আসে যে ফেরাউনের জীবনে কোনোদিন জ্বর সর্দি হয় নাই, সে ফেরাউনে একদিনে 400 বার কাদিয়ানি অফিসে গেছে। কাদিয়ানি অফিস চিনেন? বাথরুম। কারণ কাদিয়ানি দিন নবী ওখানে মারা গেছে, কথা কয় না। টয়লেটে মারা যাওয়ার পর এটা প্রমাণ হয়ে গেল যে সে আসল নবী না, টয়লেট মার্কা নবী। হ্যাঁ মুসা থামাও। মুসাকে ভয় পাইছে, ভয় পাইছে মানে আমি কাদিয়ানি অফিস থেকে আসতেই পারি না, সিরিয়াল দেওয়া লাগে, যায় বাইরে আবার যায়, ভাই তো মাত্র 400 বার গেছে, বুঝেন 5-6 বার গেলেই তো চেহারার অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে 400 বার গেছে, কিছু আছে ভিতরে। তুমি এত বড় জাদুঘর হয়ে গেল, নাউজুবিল্লাহ, তুমি লাঠি দিয়া সাপ বানাও। মুসা নবী কই, গাধা তোর তো লেখাপড়া নাই, জাদু আর মুজিজার মধ্যে পার্থক্য আছে। এটা জাদু নয়, এটা মুজিজা। কথা বলেন ঠিক কিনা? কয় আমার রাষ্ট্রে যত জাদুঘর আছে সব দিকে জমা কর, তোর সাথে মোকাবেলা হবে, ওই যে খেলা হবে। কয় না, আমাদেরকে লক্ষ্য করে অনেকে বলে রাজনীতিক না, আমাদের লক্ষ্য করে অনেক নাস্তিকরা বলে মোল্লাদের সাথে খেলা হবে। আরে শয়তান, তোর পূর্বপুরুষরা কোনোদিন আলেমদের সাথে খেললা পারে নাই, তুইও পারবি না। ঠিক কিনা বলেন? সব জাদুঘর জমা করছে। মুসা নবী একদিকে একা, আর ওইদিকে আরেকদিকে সব মুসা নবীর বিপক্ষে। অনেক লম্বা কাহিনী কোরআনে আছে। এরা আসার সময় মুসা আলাইহিস সালামের জুব্বা লাগায় আসছে। সুবহানাল্লাহ, কালকে কয়েন নবীর সাথে মোকাবেলা হবে, নবীর জুব্বাটা লাগায় যায়। আল্লাহ কই, করলেটা কি? তোরা যেহেতু বাহ্যিক নবীর পোশাক লাগাইছ, আমি আল্লাহ তোদের ভিতরের পোশাক পরিবর্তন করে দেব। তাহলে বোঝা গেল পোশাকেরও দাম আছে, কথা কয় না? আল্লাহওয়ালাদের পোশাক, বুজুর্গানে দিনের পোশাক, এটা পইরেন। যখন উনি জান্নাতে যায় বলে বাঁচতে, আল্লাহ কবে এই তুই কেনা, তো দেখেন না পোশাক দুইজনের এক, কথা কয় না? আমি ওনার লোক, সুবহানাল্লাহ খান। আল্লাহ তাদের ঈমান নসিব করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। কেন? ভালোবাসছে, মহব্বত করছে। প্রত্যেক জামানায় আল্লাহ ওই মুজিজা দিয়েছেন, ওই কিতাব। আমাদের নবীকে আল্লাহ পাক আল কোরআনুল কারীম দিয়েছেন, যেটা সবচেয়ে বড় মুজিজা। তখনকার সাহিত্যিক যারা ছিল তার মোকাবেলা করতে পারে নাই, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এই কোরআনের সংস্রবে যারা যায় এরাই দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের অহংকার, আমাদের গর্ব যে এ দেশকে সারা বিশ্ব কোরআনের দেশ হিসাবে চিনে, কথা কয় না? কোন ক্রিকেটাররা আমার দেশের পতাকা উত্তোলন করতে পারে নাই, কোন ফুটবলাররা পারে নাই, পারছে আমার দেশের নাবালেগ সালেহ আহমদ তাকরিম, কথা বলেন ঠিক কিনা? পারছে। নিয়ে আসেন, অনেক টাইম হয়ে গেছে তো। সম্মানিত সুধী, না হুজুর বেন, সম্মানিত সুধী, আমার শেষ কথা, কপাল যেই দেশটাকে মানচিত্রে তালাশ করলে পাওয়া যায় না। আজকে বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই বাংলাদেশকে চিনে না। 200-300 রাষ্ট্রকে আমার দেশের কোরআনের পাখিরা, এই শেরুলবাগ মাদ্রাসার মতো প্রত্যেকটা মাদ্রাসায় যেখানে কোরআনের উপরে এত মেহনত হয়, এত মেহনত হয়, এত কম্পিটিশন হয়, এত প্রতিযোগিতা হয়, বিশ্বের কোন রাষ্ট্র আমার রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়াইতে পারে না, ঠিক কিনা বলেন?